তোমার বান্দা তার নাম তুমি জানো ভালো, মজলিসেতে তার জন্য দোয়া হয়ে গেল। দোয়া করিও গো বাড়ি শোনো গো রব্বানা, বেনামিকে তুমি যেন কখনো ভুলো না। বলুন। মেহেরবান মোল্লা, লালবাগ, ইডেন নার্সিংহোমের মালিক 20,000। মেহেরবান মোল্লা, নামও তো বিখ্যাত মেহেরবান। হ্যাঁ, তো মেহেরবান আর 5,000 টাকা মেহরবানি করবে না সে? হ্যাঁ বলে দিও। 25,000 টাকা লিখলাম, তুমি বলে দিও। আর যদি না দেয় তো তুমি আমাকে ধরে নিয়ে যাবো তার কাছে। কেমন মেহরবান তাকে দেখছেন। সুবহানাল্লাহ। মেহেরবান মোল্লা 25,000 লেখুন, লালবাগ নার্সিং হোমের মালিক নাকি? ইডেন নার্সিং হোম। আরে সুবহানাল্লাহ, রাত দিন কাটছে আর জুড়ছে নার্সিং হোম তো, তাই গো। আল্লাহু আকবার। আমার এক বিআইয়ের বেটা পলাশিতে বিরাট নার্সিং হোম করেছে বাবা। আমি যে বলছি হা বাপ, আমাকে যে দোয়া করলে তো কাটা কেটে বাঁচার লেগে না কাটবার লেগে, খরিদ্দার বেশি আসবে তার লেগে বলছি। তা বই কি বলেন, তাহলে একটু খরিদ্দার বেশি হোক, তাহলে খরিদ্দার বেশি হলে বাপ দোয়া করতে হবে আল্লাহ দেশের লোককে সব রোগ দাও, দেশের লোককে তুমি রোগে ভরপুর করে দাও, আর নার্সিং হোম চলুক। বুঝবো কি বলেন আপনি। সুবহানাল্লাহ। যাই হোক, নার্সিং হোম, আল্লাহু আকবার। আমার উদ্দেশ্য তার নার্সিং হোমে যত রোগী যাবে আল্লাহ তার হাত দিয়ে তুমি শেফা দান করো। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এর থেকে বড় দোয়া কিচ্ছু নাই। আল্লাহ তার হাতে, তার মেহনতে রুগী যেন চট করে ভালো হয়ে যায়, সে তৌফিক তুমি দিও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কি নাম তার? মেহেরবান। তোমার পিয়ারা বান্দা মেহেরবান মোল্লা 25,000 দিবে দান, শুনে লাও আল্লাহ। তার কাছে তার জন্য দোয়া আমি করি তোমার কাছে, কবুল করে নিও তুমি আপে পাক যাতে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন। আসুন, 25-এর পালা এসেছে 25, 3টে মাত্র 50 হলো বাবা এতক্ষণে। কি গো? 4টে, 3 জন আগে 2 জন হয়েছিল, একটা 3টে। হ্যাঁ 3টে হলো 25, 3টে 50 হলো, আর 25-এ চলছে পালা বাপ। একবার দয়া করে আসি। জি জি, চট করে বলে দিই কটা হলো? 25। আমাকে বললেন কটা, দেখেন কটা বললেন, এখন লিখলেন কটা? 1 2 3 4টে হয়েছে। জোরে বলুন। 4টেতে হলো। ইসলাম দাঁড়িয়ে আছে কটার উপরে? জোরে বলুন। 5টা। আবার এই 5টার ভেতরে আল্লাহর কাছে সব থেকে প্রিয় যেটা, সেটা হচ্ছে নামাজ। তো নামাজ কয় ওয়াক্ত? জোরে বলুন। আর একটা আসুন, আল্লাহ দিনকে সব থেকে ভালোবেসেছে তো 5টা খুঁটি দিয়ে তৈরি করেছে। আবার 5 খুঁটির ভেতরে একটা খুঁটির নাম নামাজ। তা এত গুরুত্বপূর্ণ জিনিস, সব হুকুম জিবরাইলের মারফতে হয়েছে, আর নামাজটা ডাইরেক্ট হাবিবকে ডেকে নিয়ে আল্লাহ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আসুন, তাই 5 ওয়াক্ত নামাজ, 5টি ইসলামের স্তম্ভ, 5 নম্বরে আর একটা 25,000 টাকা। বাপ আজকে যা আছে তাই দেন, শোনা আমার, তারপরে আস্তে আস্তে দিয়ে দেবেন, ফসল উঠলে দেবেন। একবার চট করে বলে দিই বাবাজি, মায়েরা, বোনেরা, পর্দার আড়ালে যারা শুনছেন, অনেক মায়ের স্বামী চলে গেছে, অনেক মায়ের কলিজার টুকরা নয়নের তারা সন্তান চলে গেছে, অনেক মায়ের পিতামাতা শ্বশুর শাশুড়ি চলে গেছে। তাদের জন্য 25,000 টাকা মা 5 বারে দিবা, 10 বারে দিবা। জি, 25,000 টাকার দাতা আর একটা নাই বাবাজি আমার। চট করে বলে দিই, আর একজন বলুন 25, তাহলে হয়ে যায়। ইসলামের 5টি খুঁটি পুরা হয়ে যাক। বলেন। কোহিনুর বেওয়া। কোহিনুর বেওয়া 25,000। কোহিনুর বেওয়া, আমি আগেই বলেছি আজকে এখানে যত পুরুষ এসেছে মেয়েরা কম্পিটিশনে নেমে পড়েছে। মেয়েরা বলছে পুরুষদেরকে দড়ি হাতে করাবো, তো শুনবো। দড়ি মানে কি বুঝতে পারছেন তো? হ্যাঁ, দড়ি লিগ আছে উঠতে বাপ।
হ্যাঁ, আল্লাহু আকবার। এ দেখেন কোহিনুর বেওয়া 25,000। ধন্য মা গো পুণ্যবতী কোহিনুর বেওয়া, খেতে দিও তার স্বামীকে জান্নাতের মেওয়া। কোহিনুর বেওয়ার জন্যে আমি দোয়া নাহি জানি, তার জন্যে দোয়া করবে ফাতেমা জননী। কোহিনুরের মতো যদি কোনো মা রহিত, এখনই কোহিনুরের জোড়া হয়ে যেত। সুবহানাল্লাহ। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা, অনুরোধ করি বলুন, চট করে বলুন। আর একজন কে আছেন 25,000? কেন? আপনারা জোরে বলুন। আপনাদের দেশে তাবলিগ চলে? তাবলিগ? হ্যাঁ, তাবলিগ চলে কি চলে না? চলে। হ্যাঁ, তো তাবলিগওয়ালারা বলছে ইসলামের 5টি খুঁটির পেছনে দুশ্মন যেভাবে লেগেছে, ওরা এমনি করে লড়িয়ে হিলিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তো তার জন্য কিয়ামত পর্যন্ত টাইট করো ইসলামের 5টি খুঁটিকে। তো 6টা লাইনে মেহনত করো। কি গো? 6 লাইনে মেহনত করো। তো জোরে সরে বলুন, এই নিয়ত নেন যে এই চন্দ্রহাট মাদ্রাসা কিয়ামত পর্যন্ত যেন অটুট থাকে। এই নিয়ত নিয়ে একজন আসুন 25,000 টাকা। 6 নম্বরে, এটা মারাত্মক নম্বর বাপ। কেন? বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার যেমন নিয়ত হবে সেই অনুপাতে তোমার কাজের ফলাফল হবে। আসুন বলুন। তাদেরকে ডাকা বাদ দিয়ে আমি ডাকছি যাদেরকে, তারা বলুন। মাদ্রাসার ম্যানেজিং কমিটির মেম্বাররা বলুন। আগে মেম্বার দুটো একটা বলুন, তারপর আমি অন্য কাউকে দেখব। অনেক সার্ভিসম্যান মৌলানা আছেন, অনেক সার্ভিসম্যান ভাইয়েরা বাবারা আছেন, আমি তাদেরকেও বলবো 25,000 টাকা এমন কিচ্ছু নয়। আজকাল অনেক সার্ভিসম্যান আছেন, আরে প্রাইমারি স্কুলের মাস্টারের 30-40 হাজার টাকা বেতন। কি গো? প্রাইমারি স্কুলের মাস্টারের ইচ্ছা করে পারবে? একবার চেষ্টা করেন বাবজি আমার, শোনা আমার এলাকা যেন কিছু হোক। চট করে বলি, চন্দ্রহাটে দাওরা হাদিস এত বড় মাদ্রাসা হবে আপনারা কেউ ভাবতে পেরেছিলেন? কিন্তু না, আল্লাহ কবুল করেছেন, তাই হয়েছে। এখান থেকে এমন একটা দিন আসবে পাগড়ি বেঁধে শেষ করা যাবে না, এমন দিনও আসবে বাপ। যেমন জলিলিয়া সরুলিয়ায় 2টো 5টা করে ছেলে হতো, আর আজকে পাগড়ি দিতে গেলে 70টা 80টা 90টা করে ছেলের পাশে পাগড়ি বাঁধতেছে। তেমনি এটাও একদিন আসবে ইনশাআল্লাহ। বলুন। আলাল শেখ হাড়ি ভাঙা 20,000। 20,000-এর কথা বলেন না, 25,000 বলেন। বলেন মেম্বাররা, আমি বলছি মনে কিছু করবেন না, যেখানে যাই আমি সেইখানে ধরি। সেক্রেটারি, সভাপতি, সহ সেক্রেটারি, সহসভাপতি, ক্যাশিয়ার, এরা কোথায় আমি জানিনি বাপ। সেক্রেটারি, সহ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, অডিটর, মেম্বার, বলুন এরা কারা? 25,000। আজ সেক্রেটারি চলে এসেছে, এই যে মান নামে বলে দিলাম 25,000। মান নামে জান বাঁচানোর তাল, মান নামে মা দিয়েছে। মায়ের কবরে তো আর আমি যাব না, ওটা মায়ের ব্যবহার হবে। আসুন তাহলে মায়ের নামে যখন দিয়েছে তো মা বেটা জান্নাতি হোক। কি গো? মা বেটা জান্নাতি হোক। কার মা দিল গো? সেক্রেটারির মা। সেক্রেটারির মা। আচ্ছা বলুন, শোনেন একটা কথা বলছি আপনাদেরকে, আপনারা আমাকে কথাটা ঠিক না বেঠিক বলবেন। বাবজি বসেন, একটু বসেন। বাচ্চা ছেলের বগলে ফোঁড়া, এই মোটা, ওরে মারে, আর মা কিন্তু যেদিন দেখে নরম হয়েছে সেই দিন 2 বেটাকে বলেছে, বাপ তুই পা ধরবি আর তুই হাত ধরবি, আর আমি নতুন বেলেট লিসে মেরে দেবো, যেমন মেরে দেব।
মালটা বের করতে হবে, না হলে শান্তি পাবে না। আর অমনি দুই বেটা বাপ সকালবেলায়, ভালো করে শুনবেন আগো সেক্রেটারি সভাপতিরা শোনেন, এইবার দুই বেটা পেয়ে ধরেছে আর মা বসে বাপ খেঁচ করে মেরে দিয়েছে আর গড় গড় করে বেরোচ্ছে। আর বুঝতে পেরেছেন আমাদের ঘরের ছেলেপিলেরা কেমন হয়, বাচ্চা ছেলে, মাকে তো গালে একেবারে একা একা। মা বলছে তো যতই গাল দে মাল থাকা পর্যন্ত আমি ছাড়ছি নি। টিপে টাইপে সব বের করে দিয়ে নিমের পাতা দিয়ে ধুয়ে মলম লাগিয়ে ছেড়ে দিল। 3 দিন পরে মা জিজ্ঞাসা করছে বেদনাটা কেমন আছে? ভালোই হয়ে গেছে আর অল্প অল্প আছে। তাহলে সেদিন যে গাল দিচ্ছিলে এত তাড়াতাড়ি ভালোভাবে আমি জানি, সেদিন খুব লাগছিল। তো 3 দিন পরে ছেলের বুঝে এলো মাকে গাল দেওয়া ভুল হয়েছে। হ্যাঁ, মা আমার অন্যায় করেনি। শুনেলেন, কবর পড়ে রয়েছে আমার সামনে। কি গো? কবর পড়ে রয়েছে আমার সামনে। বাড়ি যাবেন? এ দেখলেন একটা ভাগ্যবান ব্যক্তি, যার বেটা বক্তা, যার বেটাটা বড় মুফতি, মুফতি জার্জিস, আপনাদের এখানকার ছাত্র। জি হ্যাঁ, আপনাদের এখানকার ছাত্র মুফতি জার্জিস, তার বেটা এখন বড় বক্তা এবং বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসার মুফতি, বড় উঁচু কিতাব পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। তাই আমি বলবো আসুন এরকম বাপ তৈরি হন। ভাই আমার 25,000 টাকা। তাহলে আজকে আমি যেটা বললাম যে কারণে, কারণটা বুঝতে পেরেছেন কি? যেমন আমাদের সেক্রেটারি বলছে আমাকে আরো বললেন না, আজকে বলছে বলেন না, কিন্তু কাল যখন কবরের সময় কি কাজ করেছিলাম রে, কাল সাহেবের কথা যদি শুনিলি আমি আর 50,000 টাকা দিতাম, আমার আরো লাভ হতো গো। খোদার কসমে বলতেই হবে। কেন? কোরআন, ইয়া হাদিস, এ ফেল নয়। আমি যেটা রাখছি এটা আমার নয়, যেটা দিচ্ছি এইটা জমা। সুবহানাল্লাহ। যার জন্য বলুন মা বেটা জান্নাতে হন। পরে পরে লয়, নগদান কারবার হয়ে যাক, নগদান কারবার হয়ে যাক। আগামী বছর আমাকে দাওয়াত দেন আর না দেন, আজকে পেড়ে ফেলে। হ্যাঁ হ্যাঁ, সেক্রেটারি সাহেবের নাম ভুলিয়েছি, কি নাম না? বাবারে যা তা নাম, গোলামে মর্তুজা। আরে হ্যাঁ গো, আমি জানিনি, একটু আধটু কথা। জি গো, হ্যাঁ। সুবহানাল্লাহ। যারা বলি নারে তাকবীর, মেন ফ্যাক্টরির লোক। কি বলবো? আরে এত বড় একটা ফ্যাক্টরি, তার দায়িত্ব সেক্রেটারির পদ যার আসে, একে যেমন তেমন কথা মনে করেছেন? এ কাউরির দ্বারাই হয় না। আল্লাহ যাকে সম্মান দেয় সেই পায়, আল্লাহ যাকে সম্মান দেয় সেই পায়। আরে আমার মতো রিয়াজতুল্লাহকে কতজনা বসে বসে কান ধরে পড়াইতে পারে, কিন্তু তাদের স্টেজে ওঠার ক্ষমতা নাই। বুঝলেন না? তো স্টেজে ওঠা ব্যাপারটা আলাদা। আল্লাহ কাউকে কিতাবের যোগ্যতা দিয়েছে, আল্লাহ কাউকে বলার যোগ্যতা দিয়েছে, আল্লাহ কাউকে মেহনতের যোগ্যতা দিয়েছে। হ্যাঁ, কেউ লিখনি, কেউ পড়নি, এক একজনকে এক এক ধারে যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছে। সেই জন্য আমি বলবো আসুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে 25-এ 6 জন হয়ে গেল নাকি বলেন? 6 জন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। যারা বলে নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি এইবার অনুরোধ করব, এখানে কোনো আলেম ওলামা কিংবা পাবলিক যে আছি, আমাদের ভেতরে সার্ভিসম্যান একটা এসে 7 নম্বরে 25,000 টাকাটা হতে হবে বাবা। কেন? জোরে সোরে সবাই আমাকে উত্তরটা দেন, তারপরে বলবেন। জোরে বলুন, আমরা কোরআন মানি কি মানি না? মানি। সেই কোরআনে আল্লাহ বলছেন, ওদের মুহাদ্দিস সাহেব বসে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানওয়ালা, তুমি বাঁচো, সঙ্গে সঙ্গে তোমার আহাল বর্গকে বাঁচিয়ে নিও জাহান্নামের আগুন থেকে। জোরে বলুন, আল্লাহ জাহান্নাম কটা তৈরি করেছে?
জাহান্নাম সংখ্যায় কটা আছে গো? জাহান্নাম কটা? 7, হয়েছে 6। আল্লাহ যখন বলেছেন জাহান্নাম থেকে তুমি বাঁচো, মা বাপ বেটা বেটি বিবি বাল বাচ্চাকে বাঁচাও, তো ইনশাল্লাহ দেখি এই মজলিসে কে আছেন। এইটাই আমার ধরে নেন শেষ ডাক 25,000-এর। বলুন এই নম্বরটা কে আছেন? জাহান্নাম মানে অশান্তি, তো ও যে আজকে অশান্তির কথা মেনে নিয়ে 25,000 টাকা দিয়ে দেবে, আল্লাহ তাকে সেখানে অশান্তি জাহান্নাম থেকে বাঁচাবে। এই দুনিয়াতেও যতদিন থাকবে তামাম অশান্তি থেকে আপনি হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। তাই বলি আসুন ব্যবসায়িক ভাইয়েরা, বিভিন্ন রকমের ব্যবসায়িক আছেন, একবার দয়া করে বলে দিই কে আছেন দরদি? একজন। আর মাত্র 25,000 টাকা একটা লোক দিয়ে দেন। কই বাপ? ভাইয়েরা, বাবারা, একটু যুক্তি করে বলুন, পরামর্শ করে বলুন। আর তারপরে আমি বলবো আসুন 25,000 টাকা একজন বলুন। আপনি 5 বারে দিয়ে দেবেন, 5 5 5 করতে করতে 5 বারে দিয়ে দেবেন 25,000, 10 বারে দিয়ে দেবেন 2,500 করে 25,000। কি বলছো? আর কোনো মাল আছে? মাল এখন একটু কম আছে। আল্লাহু আকবার, জোরে বলুন। 20,000 করে 5 জন। বলেন আলাল শেখ হাড়িভাঙা। আলাল শেখ হাড়ি ভাঙা, আলাল শেখ হাড়ি ভাঙা 20,000। জোরে বলি না রে তাকবীর। ওনার সঙ্গী হয়ে আর একটা 20,000 বলুন। দুটোতে দোয়া ভালো হয়। কেন? একটা আল্লাহ, দ্বিতীয় রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দুজন, সেই জন্য একজন এসেছেন 20,000-এর, আর একজন 20,000-এর বলুন। জি চট করে বলে দিই। নাম বলতে মানা করেছে 20,000। হুমায়ুন মঞ্জিল। আচ্ছা, হুমায়ুন মঞ্জিল বাড়ি, নাম বলতে নিষেধ করেছেন 20,000। এদিকে দুজন হয়ে গেল। জোরে বলি না রে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দুজন ছিলেন, 20,000 টাকা করে 40,000 দুজনে দিয়ে গেলেন। আমি অনুরোধ করব আপনাদেরকে, ভাইরা আমার, যখন দুজনে মিলে 40 হলো, তো এবার আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি, দিয়ে বলছি মাত্র 10,000 টাকা একজন বলুন ইনশাআল্লাহ। এই মজলিসে ডানে বামে সামনে পিছনে উপরে নিচে কারা রয়েছেন, আর একজন 10,000 টাকা দিয়ে দেন, তাহলে 50,000 হয়ে যাক। জি আপনারা দয়া করে বলুন। 20 করে দুজন এলো, মানে 40 হলো, আর 50 পূর্ণ হতে একটা 10,000 বাকি। কই একটা 10,000 বলে দেন তো কেউ ইনশাল্লাহ। হাত তোলেন মজলিস থেকে। ডানে বামে বারান্দাতে বহুত আল্লাহর বান্দারা বসে রয়েছেন, গেটের উপরে প্রচুর আল্লাহর বান্দা বসে রয়েছেন, মায়েরা বোনেরা কারা আছেন পর্দার আড়ালে, আমি জননীদেরকে বলবো 10,000 টাকা একবার আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। নামটা লিখিয়ে দেন। মুসা মণ্ডল নগদ 10,000। সুবহানাল্লাহ। মুসা মণ্ডল নগদ 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। যারা বলি না রে তাকবীর, সুবহানাল্লাহ। মুসা মণ্ডল নগদ 10,000 টাকা। খলিল শেখ নাককাটিতলা 10,000। খলিল শেখ নাককাটিতলা, নামও তো হলো নাককাটি। হ্যাঁ গো চিনি আমি, নাককাটিতলা। সুবহানাল্লাহ। কি নাম বললে? খলিল শেখ। খলিল শেখ, সুবহানাল্লাহ। নাককাটিতলা খলিল শেখ 10,000। তাহলে 10 10 20 হয়ে গেল, তাহলে 3 20 60 হয়ে গেল। তো আর দুজন 10 10 করে বলুন। জি বলুন। আর দুজন 10 10 করে 20,000 নয়, 30,000 নয়, 15,000 নয়। বরফখানার আরাফাত 10,000। সুবহানাল্লাহ। কিন্তু চন্দ্রহাটের কই? চন্দ্রহাটের লোক আল হেলাল। আল হেলাল চন্দ্রহাট 10,000। কি বলছেন মুফতি সাহেব? না 10,000। কি বলছেন মুফতি সাহেব? আল হেলাল। আল হেলাল কোথাকার? চন্দ্রহাট। চন্দ্রহাটের আল হেলাল 10,000। হ্যাঁ 10,000। চন্দ্রহাটের আল হেলাল 10,000। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে চন্দ্রহাটেরও এসেছে,
তাহলে 10,000 চারটে হলো, জি 10,000-এর 5টা হলো বাবা। একদম 14,000 দিয়েছে। কে? হ্যাঁ 14,000 14,000, 1,000 টাকা বাড়াতে পারেনি। নগদ 2,000 দিয়েছে আর 12,000 ওয়াদা। ও নগদ 2,000 দিয়েছে, 12,000 বাকি আছে, 14,000 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। তাহলে 5 জন ওই 14,000 টাকাও ধরে নিয়ে 6 জন হলো, 10,000 টাকা 6 জন হলো, আর মাত্র 4 জন বলুন। 7 নম্বরটা 10,000 টাকার আর একটা আসুন, জি কেওয়াতলার একজন বেনামে 1 লরি বালি দিবে। কেওয়াতলার একজন বেনামে 1 লরি বালি দেবে। জোরে বলে না রে তাকবীর, আল্লাহু আকবার। 1 লরি বালি, মাশাআল্লাহ, 1 লরি, সরি সুবহানাল্লাহ। সুলতানা এন্টারপ্রাইজ তালপুকুর 10,000। সুলতানা এন্টারপ্রাইজ তালপুকুর 10,000 টাকা। আল্লাহ তুমি তার ইমানকে করে দিও পাকা, সর্বদিকে কল্যাণ করো। এতে গেলে হয়ে গেল, তাহলে 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরে 10,000 টাকা। সাবির শেখ প্রসাদপুর, প্রসাদপুরের সাবির শেখ 10,000। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, জোরে বলে আল্লাহুম্মা আমিন। টাকাটা নিয়ে নাও গো কেউ, বলেন। প্রসাদপুরের সাবির শেখ, এ দেখেন 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরটা তাড়াতাড়ি করে বলেন, 8 নম্বরটা 10টা হবে, আর আমি দোয়া করে দেবো বাপ, চট করে বলে দেন। 8 নম্বরে 10,000 টাকা একজন। আনারুল গোকুলপুর 10,000, 10,000, আনারুল গোকুলপুর 10,000। আলহামদুলিল্লাহ, 4,000 নগদ দিয়েছে। মাশাআল্লাহ, এ দেখেন আনারুল গোকুলপুর 10,000, 4,000 নগদ দিয়েছে। ভাই আনারুল এখানে শুনে যান, ডাকছে আপনাকে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এ দেখেন 10,000 টাকা উনি দিয়ে গেলেন। তাহলে 8 নম্বর হয়ে গেল। 9, 10, 11, 9, 10 দুটো, বলুন দুজন 10,000, 10,000 করে। আল্লাহর পেয়ারা বান্দা, চন্দ্রহাটের মানুষ কোথায় গো? মাদ্রাসা চন্দ্রহাট। কিন্তু চন্দ্রহাট নাম তো শুনতে পাচ্ছি। আনারুলের ছেলে, মানে ও বাপ দিল 10,000, ছেলে 10,000। ও বাপ বেটা মিলে 20,000। সুবহানাল্লাহ, আচ্ছা উনি দিয়েছেন 10, ওনার ছেলেও দেবেন 10। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 9 নম্বর হয়ে গেছে। নম্বর 10 আর একটা বলুন। 10 নম্বরে, জি শেষ ভালো তার, সব ভালো তার। 10 নম্বরে আর একটা বলে দিন। 10 নম্বরে 10,000 টাকা, জি 10 জন সাহাবাকে আল্লাহ রসুল দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের টিকিট দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। রাজু মনোহারি দোকান 10,000, কোথায় বাড়ি? পাহাড়পুর। রাজু মনোহারি দোকান পাহাড়পুর 10,000 টাকা। এ দেখেন 10 নম্বর হয়ে গেল।